জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে রাজনীতি লুকিয়ে আছে বলে মনে করছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ভোর ৩:৪৫-এ মুখ্যমন্ত্রীর দপ্তরে কিভাবে ইমেল আসে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মন্ত্রী। তার পাল্টা উত্তর দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরাও। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমরা ভোর ৩:৪৯-এ মেল পাঠিয়ে রাজনীতি করছি। অভয়ার মৃত্যু আমাদের ঘুম কেড়ে নিয়েছে। আমরা রোদ জল ঝড় মাথায় নিয়ে বসে আছি রাস্তায়। এই পরিস্থিতিতে আমাদের কাছে রাত দিন সমস্তটাই এক। আমরা দ্রুত সমস্যা সমাধানের মাধ্যমে কাজে ফিরতে চাই। আজ এই অবস্থায় রাত ৩:৪৯-এ মেল করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দ্রুত আলোচনায় সমস্ত বিভ্রান্তি দূর করা আমাদের কাছে এক এমার্জেন্সি বিষয় ছিল, কোনো রাজনীতি ছিল না। যেভাবে আমরা ভোর ৪টেতেও রোগীর প্রাণ বাঁচাতে ছুটে যাই, সেভাবেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অচলাবস্থা বাঁচাতে ভোর ৪টের সময় ছুটে গেছিলাম আমরা। যারা এর মধ্যে রাজনীতি দেখছেন তারাই আসলে রাজনীতি করছেন। সরকারি হাসপাতালে থ্রেড কালচারের কথা শুনে আপনি হয়তো অবাক হয়েছেন, কিন্তু রাজনীতিতে থ্রেড কালচারের অভিযোগ নিশ্চয়ই আপনার কাছে নতুন নয়। গতকালই মুখ্যমন্ত্রী রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্পষ্ট নির্দেশ দেন, আরজিকর কাণ্ড বা ডাক্তারদের আন্দোলন নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না। কিন্তু সুপ্রিম সেই নির্দেশ মানছেন কই? তিলোত্তমা কাণ্ডে ফের বেলাগাম শাসক দলের আরও এক নেতা। আন্দোলনকারী ডাক্তার ও আমলাদের সরাসরি হুমকি দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো, তাদের হয় ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে। হুমকি দিতে মনে হয় ওস্তাদ ভরতপুরের তৃণমূল বিধায়ক। এই তো দুদিন আগে পুলিশকে নিম গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবির। এবার তো কয়েক কদম এগিয়ে আরজিকর কাণ্ডে প্রতিবাদী জুনিয়র ডাক্তারদেরই হুঁশিয়ারি দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আরজিকরের ঘটনা জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে মুখ খুলতে বারণ করেন মুখ্যমন্ত্রী। ঠিক তার পরদিনই বেফাঁস হুমায়ুন। আমরা কি চুপচাপ বসে থাকবো? আমরা এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামবো, আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো, তাদের হয় ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে। হুমায়ুন আমলাদের বিরুদ্ধেও তোপ দাগলেন। যারা সুবিধাভোগী আমলা তারাই এই সরকারটাকে, আমার মনে হয় 2006 থেকে 2011-তে যে ঘটনা বুদ্ধবাবুর আমলে ঘটেছিল সেরকম একটা জায়গায় নিয়ে যেতে চাইছে এই আমলাদের একটা অংশ। অবশ্য আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা হুমায়ুনের হুঁশিয়ারিকে আমল দিতে নারাজ। নিট পিজি বলে একটা পরীক্ষা হয় আইআইটির পরে, যেটা সব থেকে কঠিন পরীক্ষা, সেই পরীক্ষা ক্র্যাক করে সেই ছেলেমেয়েরা এখানে রাস্তায় দিনের পর দিন বসে আছে কিছু দুর্নীতি মুক্ত করতে, দুর্নীতির আখড়ায় যারা বসে আছে তাদের মুক্ত করতে। তাই আমার মনে হয় এই ধরনের মন্তব্যকে আমরা প্রতিক্রিয়া দেওয়া প্রয়োজন বলে মনে করি না। তারা ওই ঠান্ডা ঘরে বসে অনেক বক্তব্য দেয়, মানুষ খেপানোর চেষ্টা করছে। তারা ওই ঘরেই বসে থাকুক, এসে দেখে, আর যদি দেখতে ইচ্ছা করে এখানে এসে দেখে যাক। মানুষ আমাদের সাথে আছে, মানুষ তাদের সাথে নেই। হুমায়ুনের হুঁশিয়ারি নিয়ে শাসক দলকে এক হাত নিলেন বিরোধীরা। আরজিকর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর নিষেধ সত্ত্বেও বিতর্কিত মন্তব্য করে বিড়ম্বনা বাড়ালেন হুমায়ুন কবির, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ক্ষমা প্রার্থনা দূরে থাক, মাথা ভাঙায় প্রতিবাদীদের ওপর হামলার ঘটনাকে উল্টে সমর্থনই জানালো শাসক দলের নেতারা। নিশ্চয়ই আপনাদের মনে আছে, গত 4 সেপ্টেম্বর রাত দখলের সময় প্রতিবাদীদের আঁকা গ্রাফিতি চুন দিয়ে মুছে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার মাথা ভাঙা চৌপথিতে সভা করে এই নিয়ে শাসক দলকে এক হাত নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তার 24 ঘন্টার মধ্যেই চৌপথিতে পাল্টা মিছিল করল তৃণমূল কংগ্রেস। সেই সভাতেই দলের জেলার নেতাদের গলায় হুমকির সুরে বলতে শোনা গেল, প্রতিবাদীদের আঁকা ছবি মুছে দেওয়া সঠিক কাজ ছিল। মহিলা সন্ন্যাসিনীর মতন হাওয়াই চপ্পল পরে থাকেন, তার হাওয়াই চপ্পলের ছবি রাস্তায় আঁকিয়ে তাকে ব্যঙ্গ করছেন। আমি বলবো, মাথাভাঙা শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায়, লক্ষপতি প্রামাণিকরা দাঁড়িয়ে থেকে ওই অঙ্কনকে মুছে দিয়েছেন, যথার্থ করেছেন, সঠিক করেছেন। অভিজ্ঞদের স্ত্রী নূপুর রায়কে বর্ধমান মেডিকেল কলেজ থেকে সরানো হলো গোপীবল্লভপুরে। বিক্ষোভকারী ছাত্র ও জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিল বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন পড়ুয়ারা। কলেজ কাউন্সিলের বৈঠকের পর পড়ুয়াদের দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়।
বর্ধমান মেডিকেল কলেজের প্রসূতি বিভাগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নূপুর ঘোষকে। তাকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে যোগ দিতে বলা হয়েছে। এসএসকেএমের পিজিটি অভিক দে স্ত্রী নূপুর ঘোষ ডিন পদে থেকে পদত্যাগ করেছেন তাপস ঘোষ। বেশ কয়েকজন ছাত্র, ইন্টার্ন, জুনিয়র ও সিনিয়র রেসিডেন্টদের জন্য কলেজ ক্যাম্পাস হস্টেলে প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশই বহাল থাকবে। নজর রাখবে এই মুহূর্তের একটি বড় খবরের দিকে। রামনগরে গণধর্ষণের অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতির নামে অভিযোগ দায়ের। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি শতদল বেরা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা এবং তার স্বামী। ইতিমধ্যেই গ্রেপ্তার 2, ধৃত 2জনকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ কাঁথি আদালতের। রামনগরের দেপালে একটি মেসে ঢুকে স্বামীকে বেহুশ করে স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ। জুলাই মাসের ঘটনা। শাসক দলের ভয়ে এতদিন অভিযোগ করতে পারেননি জানিয়েছেন নির্যাতিতা। অভিযোগ পাওয়ার পরেই 2জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। রামনগর নয়, আরও অনেকগুলো রাজ্য জুড়ে অনেকগুলো জায়গা থেকেই নাবালিকা ধর্ষণ থেকে শুরু করে এরকম গণধর্ষণের অনেক অভিযোগ ইতিমধ্যে এলো, এবং যেটা আজকে আমাদের সামনে প্রকাশ্যে এলো। এবং 2জন নাকি তৃণমূলের ছাত্র পরিষদের নেতা বোধহয় গ্রেপ্তারও হয়েছেন কাঁথি মহিলা থানায় তারা দ্বারা। এবং কয়েকজন বড় বড় মাথা হোমরা চুমরা নাকি ঘর ছাড়া হয়ে আছেন, বর্তমানে এলাকা ছাড়া। এটা একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে, এটা নতুন কিছু নয়। তৃণমূল বাহিনী তারা তার যা খুশি করার লাইসেন্স। নজর রাখবো পরের খবরের দিকে। পাটুলিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। তৃণমূলের ক্ষমতায় থাকা অটো ইউনিয়ন দখল করতে গিয়ে এক অটো চালককে বেধড়ক মারধর করার অভিযোগ। অভিযোগের তীরে তৃণমূল বিধায়কের ছেলে। মারধরে গুরুতর জখম ওই অটো চালক, ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনার পর পাটুলিতে বিক্ষোভ দেখান অটো চালকরা। বিধায়কের ছেলের বিরুদ্ধে পাটুলি থানায় অভিযোগ দায়ের। এই কথাবার্তা বলতে বলতেই কথার বিষয়ে কথা বাড়ে, কথার বিষয়ে কথা বাড়তে বাড়তেই 2-1 কথা কাটাকাটি হতে হতেই আমাদের হাকিম ভাই ছিল আমাদের সঙ্গে। হাকিম ভাইয়ের উপরে চড়াও হয়। হাকিম ভাইকে মারবার জন্য উঠে পড়ে লাগে 2-3 জন। ইউনিয়ন অফিসে নয়, ইউনিয়ন অফিসের বাইরেই ছিল, আমাদের গড়িয়ার ভেতরে, স্ট্যান্ডের ভেতরে। এরকম হওয়ার পরে আমরা যখন যথারীতি দেখছি এরকম মারপিট হওয়ার সূচনা নিচ্ছে, আমরা যে যার মতন আমাদের যারা যারা আমাদের সঙ্গে ছিল তাদেরকে আমরা সেফ সাইড করার চেষ্টা করেছি। তারপরেও ওরা বাইরের থেকে আরও কিছু ছেলে নিয়ে এসছে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কন্দল। 2 পক্ষের বচসার জেরে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানকে লক্ষ্য করে গুলি এবং বোমা মারার অভিযোগ দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের অপর গোষ্ঠীর একজনকে মারধর করার অভিযোগ উঠেছে। গঙ্গারামপুর থানায় 2 পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনা তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। তৃণমূলের জেলা সহসভাপতি গোষ্ঠী কন্দলের কথা স্বীকার করলেও বোমা গুলি চলার কথা অস্বীকার করেছেন।